এখন বর্ষাকাল, কিন্তু আজ মেঘটা একটু ফাঁকা করেছে, তাই রৌদ্র বেরোবার সাথে সাথেই আমি বাবা দুজনেই চলে এলাম মাঠের দিকে শাক বোনার জন্য। বিলে এসে আমাদের ঠিক কি কি কাজ করতে হলো। নমস্কার বন্ধুরা, আমি গোপাল। এই কদিন বৃষ্টি ঠিক যে উৎপাতটা করছিল, তাই আজ সকাল সকাল আমি বাবা দুজনেই মাঠ চলে এসেছি। আমি একদিকে 5 ফাল দিয়ে যেমন মাটিটা টানছি, বাবা একদিকে কোদাল দিয়ে সেই মাটিগুলো তুলে দিচ্ছে এক সাইডে। আসলে কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, আর ততটাও কিন্তু সহজ না। এই কাজ করতে গিয়ে আমাদের কাঁধ, কোমর, হাত সব জায়গায় ব্যথা হয়ে যায় পুরো। এখন বৃষ্টির সময়, কিন্তু আজ বৃষ্টিটা অনেকদিন পরে থেমে গেছে আর রোদটাও বেশ ভালোই বেরিয়েছে, তাই সকাল থেকেই কাজ করছি, তবু ঘাম থামার নাম নেই। বাবা মাঝে মধ্যে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিচ্ছে, আর আমিও একটু থেমে আবার কাজে লেগে পড়ছি, কারণ এই কাজটা যদি আজ না শেষ করি তাহলে দানা বুনতে পারবো না, আর বৃষ্টি চলে এলে এই পরিশ্রম আমাদের সব বৃথা যাবে। আর সত্যি বলতে মাঠের কাজ বসে থাকলে তো চলেই না, যতই কষ্ট হোক কাজ শেষ করতেই হবে, তাই বাবা আর আমি সেই কাজেই লেগে পড়েছি। 5 ফালটা টানতে টানতে দেখো না কেমন পরিশ্রম হচ্ছে, আর মাটি উঠছে ভিজে থাকার জন্য। এতদিন বৃষ্টি হয়েছে, প্রায় 10-12 দিন মতন বৃষ্টি হয়েছিল, তাই দেখো না 5 ফালটা ঢুকে যাচ্ছে ভেতরে, আর বড় বড় ঢেলা ঢেলা মাটি উঠছে। এই মাটিগুলোকে আমাকে আবার পা দিয়েই ভাঙতে হবে। বর্ষাকালে মাটি যদি শক্ত থেকে যায় তাহলে দানাগুলো মাটির নিচেই ঠিক মতো বেরোতেই পারবে না, অনেক দানা চাপা পড়ে নষ্ট হয়ে যাবে, তাই যতই কষ্ট হোক তাই ঢেলাগুলো পা দিয়েই ভাঙতে হবে। কথায় আছে সবুরে নাকি মোয়া ফেলে, তাই আজ সেই সবুরই ফলাতে এসেছি আমরা। 5 ফাল টানলে পরে হাতগুলোতে পুরো ফুসকা পড়ে যায়, কিন্তু কি করবে, মাঠের কাজ ঘরের কাজ তো করতেই হবে, এগুলো তো আর কেউ করে দেবে না। এইভাবেই 5 ফাল টানার কাজটা শেষ করতেই তারপরেই দেখো না 5 ফালটা রেখে গিয়ে সেই 5 ফালে টানা মাটিগুলো দেখো না কেমন ঢেলা ঢেলা হয়ে গেছে, তাই সেই ঢেলা ঢেলা মাটিগুলো আবার পা দিয়ে আমাকে ভাঙতে শুরু করতে হলো। এই মাটিগুলো ভাঙার পরে আবার এর ওপর 5 ফাল টানতে হবে, যাতে মাটিগুলো ঝুরঝুরে আর নরম হয়, যাতে শাকদানাগুলো দেওয়ার সাথে সাথেই সেগুলো ফুটে বেরিয়ে আসতে পারে। অনেকক্ষণ কাজ করার পরে দেখো না আমি একদিকে পা দিয়ে ঢেলা ভাঙছি, আর বাবা একদিকে বাতা দিয়ে সেই মাটিগুলো পুরোপুরি সমান করে দিচ্ছে, যাতে শাকদানাগুলো একই লেভেলে দাঁড়িয়ে থাকতে পারে। সমান করা হচ্ছে কারণ বৃষ্টির সময় যাতে জল দাঁড়িয়ে না যায় ওপরে, জল দাঁড়িয়ে গেলে দানাগুলো একদমই বেরোতে পারবে না, অথবা পচে যেতে পারে। জমিটা ঠিক যতটা সুন্দর করবে ততই দানাগুলো ভালোভাবে উঠবে। কৃষিকাজে এই ছোট ছোট কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে সবাই শুধু ফলনটাই দেখে, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম থাকে সেটা মাঠে না নামলে কেউ বুঝতেই পারবে না। অনেকক্ষণ ধরে কাজ করার পর শেষ পর্যন্ত জমিটা রেডি হলো, মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপর বাবা আবার একবার ভালো করে চারপাশটা দেখে নিল কোথাও উঁচু আছে কিনা। এরপর একটা ক্যারি ব্যাগে দানাগুলো ভর্তি করে হাতে করে এইভাবে ছড়াতে লাগলো ওপরে। এই কাজগুলো কিন্তু সবাই করতে পারে না, বেশি সমস্যা আবার কম পড়লেও সমস্যা। মাঠের কাজে সব কিছুরই একটা মাপ আছে, সেই মাপ ঠিক রাখতে পারলেই ভালো ফলন পাওয়া যায়। এখন বর্ষাকাল চলছে, তাই দানা বেরোনোর সময় আরও বেশি সাবধানে কাজ করতে হয়। যদি এক জায়গায় বেশি দানা পড়ে যায়, পরের টানা বৃষ্টি হয়, তাহলে অনেক দানা পচে যেতে পারে। আবার যদি খুব কম পড়ে তাহলে পরে গাছও কম হবে, তাই সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়। কৃষিকাজ কোনো কাজেই তাড়াহুড়ো করা যায় না, প্রতিটা ধাপ ভেবেচিন্তেই করতে হয়। একটা ভুল হলেই পরে সেই ক্ষতি আবার সহজে পুষিয়ে নেওয়া যায় না। একদিন মাঠে কাজ না করলে শুধু সেই দিনের কাজ নষ্ট হয় না, পুরো সময়টাই পিছিয়ে যায়। তবুও আমরা আশা ছাড়ি না, পরিশ্রম করছি, ভগবানের ওপর ভরসা রাখছি, আশা করি এবার ফলন ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।